এই ইউনিটে আমরা কথা বলবো হচ্ছে যে আমার যে উৎপাদন ক্ষমতা আছে সেই ক্ষমতার পরিমাপ সম্পর্কে, যে আমরা কিভাবে আমাদের যে উৎপাদন ক্ষমতাটা আছে সেটা পরিমাপ করতে পারি। সো তোমরা দেখতেই পারছো যে উৎপাদন ক্ষমতা পরিমাপের ক্ষেত্রে সাধারণত তিনটা বিষয় মাথায় রাখতে হয় বা তিনভাবে আমরা পরিমাপ করতে পারি। এক হচ্ছে সদ্ব্যবহার, দুই সিস্টেমের দক্ষতা এবং তিন হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা পরিমাপ। আমরা হচ্ছে এই তিনটা ক্ষমতা পরিমাপ সম্পর্কে হচ্ছে এখন ইনডেপথ জানবো এবং হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করব। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে সদ্ব্যবহার পরিমাপ। এখন কথা হচ্ছে তুমি কিভাবে এই সদ্ব্যবহার পরিমাপ করবে। সো সদ্ব্যবহার পরিমাপ মানে হচ্ছে তোমার যে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল যত উপাদান আছে সেটার কাম্য ব্যবহার নিশ্চিত করে তুমি সর্বোচ্চ যতটুকু উৎপাদন করতে পারছো সেটাই হচ্ছে তোমার সদ্ব্যবহার। তো এই সদ্ব্যবহারটা সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে সর্বোচ্চ সদ্ব্যবহার যেটাই বলি না কেন, আরেকটা হচ্ছে কার্যকর সদ্ব্যবহার। ওকে, তো এখন দুইটা ক্ষেত্রে সূত্র হচ্ছে আলাদা। তো দুইটা ক্ষেত্রে হচ্ছে গড় উৎপাদনের হার রয়েছে এবং হচ্ছে আছে দেখতে পাচ্ছো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এবং কার্যকর উৎপাদন ক্ষমতা। সো আই গেস সর্বোচ্চ এবং কার্যকর উৎপাদন ক্ষমতা সম্পর্কে তোমরা ক্লিয়ার আছো, কারণ আগের একটি ইউনিটে আমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে হচ্ছে আলোচনা করেছি যে সর্বোচ্চ উৎপাদন এবং কার্যকর উৎপাদন এই দুইটার মধ্যে ডিফারেন্স কি। সো এখন আমরা এই সূত্রগুলি ব্যবহার করে একটা ম্যাথ সলভ করব। সো এই সূত্রগুলি একটু মাথায় গেঁথে নাও, আমরা তোমাদের প্রয়োজনে এই সূত্রগুলি দরকার হলে আবার দেখাবো। সো এখন এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছো যে পিঙ্কি ছাপাখানার মেশিন দ্বারা প্রতিদিন 1000 একক উৎপাদন করা হয়। এই ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক মনে করেন যদি প্রতিদিন 500 একক উৎপাদন করা হয় তবে দীর্ঘমেয়াদে লাভ করা সম্ভব। এমতো অবস্থায় মেশিনটি প্রতিদিন গড়ে 800 একক উৎপাদন করছে। সো এই ক্ষেত্রে সর্বোচ্চ সদ্ব্যবহার এবং কার্যকর সদ্ব্যবহার নির্ণয় করো। ওকে, সো এখানে হচ্ছে কি আমাদেরকে তিনটা ইনফরমেশন দেওয়া আছে। একটা ইনফরমেশন হচ্ছে যে আমাদের প্রতিদিন কতটুকু উৎপাদন করা যায়, দ্বিতীয় একটা ইনফরমেশন হচ্ছে আমাদের লং টাইম বেনিফিট অর্থাৎ কার্যকর উৎপাদন সম্পর্কে, এবং আরেকটা হচ্ছে আমাদের প্রকৃত উৎপাদন সম্পর্কে যে আমরা ডেইলি কতটা প্রোডাক্ট উৎপাদন করছি অর্থাৎ কি 800 একক। তাহলে তিনটা ইনফরমেশন কি, আমি সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারবো, আমার কার্যকর উৎপাদন কত এবং আমার প্রকৃত উৎপাদন কত। সো ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে যে সর্বোচ্চ সদ্ব্যবহার কত। তো সর্বোচ্চ সদ্ব্যবহারের সূত্রটা কি ছিল, সর্বোচ্চ সদ্ব্যবহারের সূত্র ছিল গড় উৎপাদন, বা আমরা তোমাদের সুবিধার্থে বলতে পারি প্রকৃত উৎপাদন। ওকে, এবং নিচে ছিল হচ্ছে সর্বোচ্চ উৎপাদন। এবং যেহেতু শতকরা হার বের করবো সো মাল্টিপ্লাইড বাই 100। এখন তাহলে আমাদের এইখানে প্রকৃত উৎপাদনের পরিমাপ কত, প্রকৃত উৎপাদনের পরিমাপ হচ্ছে আমাদের 800 একক এবং হচ্ছে আমাদের সর্বোচ্চ উৎপাদন কত 1000 একক, সো মাল্টিপ্লাইড বাই 100। তাহলে হচ্ছে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখতে পারবো আমাদের সর্বোচ্চ সদ্ব্যবহার হচ্ছে 80%। এরপর হচ্ছে কার্যকর সদ্ব্যবহার। কার্যকর সদ্ব্যবহারের ক্ষেত্রে জাস্ট এই সর্বোচ্চ উৎপাদনের ক্ষেত্রে কি ছিল, এইখানে জাস্ট ডিফারেন্স ছিল, এখানে জাস্ট বলা হয়েছিল যে কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা যদি ধরি আমাদের প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে 800 এবং হচ্ছে আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 500 মাল্টিপ্লাইড বাই 100 যেহেতু শতকরা হার। তাহলে কি হচ্ছে আমরা যদি 500 এবং 100কে কাটাকাটি করি তাহলে হচ্ছে কি আসছে 5, আর 5 দিয়ে যদি 80কে কাটি তাহলে আসছে হচ্ছে 160%। তাহলে এই 160% হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কার্যকর সদ্ব্যবহার। ওকে, সো এরপর হচ্ছে আমাদের
সিস্টেমের দক্ষতা পরিমাপ। সো সিস্টেমের দক্ষতা বলতে কি বোঝানো হচ্ছে? সিস্টেমের দক্ষতা হচ্ছে মূলত তোমার যে কার্যকর উৎপাদন ক্ষমতা আছে এবং যে তোমার প্রকৃত উৎপাদন ক্ষমতা আছে, অর্থাৎ প্রকৃত উৎপাদন এবং তোমার যে কার্যকর উৎপাদন ক্ষমতা আছে এর মধ্যে যে শতকরা হারটা আছে সেটা হচ্ছে তোমার সিস্টেমের দক্ষতা। সো সিস্টেমের দক্ষতার সূত্রটা কি? প্রকৃত উৎপাদন এবং হচ্ছে কার্যকর দক্ষতা। এখন যদি আমরা এক্সাম্পল দেখি, সো যদি আমরা ম্যাথের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে একটি প্রতিষ্ঠান হচ্ছে কার্যকর দক্ষতা হচ্ছে 900 ইউনিট এবং প্রতি মাসে তারা হচ্ছে 180 ইউনিট হচ্ছে উৎপাদন করছে। সো ওই প্রতিষ্ঠানের সিস্টেমের দক্ষতা কত? ওকে, সো এখন সিস্টেমের দক্ষতা সিস্টেমের দক্ষতা সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে প্রকৃত উৎপাদন ডিভাইডেড বাই হচ্ছে কার্যকর দক্ষতা। সো এইখানে আমাদের প্রকৃত উৎপাদন কত? আমাদের প্রকৃত উৎপাদন হচ্ছে 180 ইউনিট এবং হচ্ছে আমাদের কার্যকর দক্ষতা হচ্ছে কত? 900 ইউনিট। এবং যেহেতু আমরা শতকরা হার বের করব, সো মাল্টিপ্লাইড বাই 100। এখন যদি 100 কে 900 দিয়ে কাটলে 9 এবং 9 দিয়ে 180 কে কাটলে 20, তার মানে আমাদের সিস্টেমের দক্ষতা হচ্ছে 20%। আমরা সিস্টেমটাকে 20% ইউটিলাইজ করতে পারছি। ওকে, সো এরপর হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার আসলে কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই যে একটা সিস্টেমের মাধ্যমে বা একটা কোম্পানির মাধ্যমে সর্বোচ্চ কতটুকু প্রডিউস করা সম্ভব। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মূলত হচ্ছে যে পাস্ট যে ইনফরমেশনগুলি আছে মূলত সেই ইনফরমেশনগুলিকে কালেক্ট করে এবং ইউটিলাইজ করে মূলত অ্যানালাইজ করে হচ্ছে একটা কোম্পানির সর্বোচ্চ যে উৎপাদন ক্ষমতা আছে সেই জিনিসটাকে হচ্ছে নির্ধারণ করা হয়। তো এইখানে হচ্ছে একটা সূত্র দেওয়া আছে যে তোমার যে প্রতি ঘন্টায় কত উৎপাদন হচ্ছে, প্রতিদিনে কত উৎপাদন হচ্ছে বা প্রতি সপ্তাহে কত উৎপাদন হচ্ছে। সো এইভাবে তুমি একটার সাথে আরেকটা মাল্টিপ্লাই করে আলটিমেটলি তুমি তোমার কোম্পানি একটা সর্বোচ্চ লেভেল বা হচ্ছে একটা কোম্পানির সর্বোচ্চ প্রোডাকশন লেভেলটা হচ্ছে তুমি আইডেন্টিফাই করবে। সো এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, যেখানে বলা হয়েছে যে জাহানারা লিমিটেড প্রতিষ্ঠান 8 ঘন্টার 3টি শিফটে ঘন্টা প্রতি 10টি পণ্য উৎপাদন করা সম্ভব, তাহলে এক সপ্তাহে জাহানারা লিমিটেডের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত হবে? সো কোশ্চেনটা যদি তোমরা ঠিকমতো পড়ে থাকো, এই কোশ্চেনে একটু জাস্ট হচ্ছে প্যাচ দেওয়া হয়েছে যে হচ্ছে কি 8 ঘন্টার 3টা শিফটে ঘন্টা প্রতি 10টি করে প্রোডাক্ট উৎপাদন করা। এখন তুমি কি করবে? 8 এর সাথে 3 মাল্টিপ্লাই করবে না 10 মাল্টিপ্লাই করবে, 7টার সাথে পরে 7 দিয়ে গুণ করবে? সিম্পলি যদি চিন্তা করি 8 ঘন্টার 3টা শিফট হলো, তার মানে কি দিনে 24 ঘন্টা, তার মানে কি ঘন্টা প্রতি কয়টা পণ্য হচ্ছে? 10টা। তাহলে ঘন্টায় আমার প্রত্যেকটা উৎপাদন হচ্ছে কয়টা? 10টা, রাইট? 10টা প্রোডাক্ট আমি ঘন্টা প্রতি উৎপাদন করছি। এখন একদিনে কয় ঘন্টা থাকে? 24 ঘন্টা। তার মানে কি আমার ঘন্টা প্রতি যে উৎপাদন ক্ষমতা আছে এবং একদিনের সর্বোচ্চ যে পরিমাণ সময় থাকে সেই সময়টাকে মাল্টিপ্লাই করে একদিনের সর্বোচ্চ ক্ষমতা আমি বের করে ফেলেছি, অর্থাৎ একদিনে সর্বোচ্চ 240টা প্রোডাক্ট প্রডিউস করা সম্ভব। এরপরে আমাকে জানতে চেয়েছে কি যে এক সপ্তাহে কতটুকু প্রোডাক্ট উৎপাদন করা যাবে। তাহলে এক সপ্তাহে কত দিন? এক সপ্তাহে হচ্ছে 7 দিন। তাহলে এখন 240-এর সাথে যদি 7 দিয়ে গুণ করে দিই তাহলে অ্যান্সার আসবে 1680 একক। তার মানে হচ্ছে জাহানারা লিমিটেড যদি ঘন্টা প্রতি 10টি করে প্রোডাক্ট প্রডিউস করে তাহলে দৈনিক বা প্রতিদিন তারা সর্বোচ্চ 240টা প্রোডাক্ট প্রডিউস করতে পারবে এবং আলটিমেটলি তারা 7 দিনে বা এক সপ্তাহে সর্বোচ্চ 1680টি প্রোডাক্ট প্রডিউস করতে পারবে। এই ছিল হচ্ছে মূলত যে উৎপাদন ক্ষমতা পরিমাপের 3টি উদাহরণ। দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।